السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে, যিনি দুনিয়ার হাজারো কর্মব্যস্ততার মধ্যেও আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের বাংলা ৫ই আষাঢ়, আরবি নতুন বছর শুরু হয়েছে। ৩রা মুহররম। আমরা শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে একটি বছর অতিবাহিত করলেন। মুসলিম হিসাবে আমাদেরকে আরবির সাথে সম্পৃক্ত হওয়া উচিত ছিল, কিন্তু আমরা আরবি মাসের নামও জানি না, মনেও রাখি না। আরবি মুহররম মাস আরবি বৎসরের প্রথম মাস। মুহররম মাসের ভিতরে অন্যতম একটা দিন হলো 10ই মুহররম, যেটাকে আমরা আশুরা বলে জানি। আজকের বিষয়ে কিছু কথা বলবো না,
আশুরা মানে মুসলমানদের ঐতিহ্য, ইতিহাসগাথা, মুসলমানদের বিজয়ের এই দিনগুলো আশুরার দিনই অধিকাংশ ক্ষেত্রে হয়েছে। যাই হোক, আগামী জুমায় আমি এই বিষয়ে বিস্তারিত কিছু বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি হায়াতে রাখেন। তবে যারা রোজা রাখবেন, যেহেতু আজকে 3 তারিখ, আশুরার মুহররমের রোজা, এটা সুন্নাত রোজা, সম্ভব হলে রাখার চেষ্টা করবেন। ফজিলতপূর্ণ রোজা। যাই হোক, আমরা গত জুমাতে যে বিষয়ে আলোচনা করতেছিলাম যে আমাদের রিজিকের বরকত নষ্ট হয়ে যায় যে সমস্ত আমলে, সে আমলগুলো সম্পর্কে কথা বলেছিলাম যে রিজিকের বরকত নষ্ট হয় এমন একটি আমল, এমন একটা কাজ হলো সুদ খাওয়া। দ্বিতীয় পয়েন্টে কথা বলেছিলাম অকৃতজ্ঞ হওয়া। আমরা যদি অকৃতজ্ঞ হই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের বরকত তুলে নেবেন। আমরা অনেক টাকা পয়সা, অনেক অর্থকরীর মালিক হলেও আমাদের রিজিকের বরকত থাকবে না। রিজিকের বরকত বিষয়ে কথা বলতে গিয়ে অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম যে রিজিকের বরকত শুধু খেতে পারা নয়, মানসিক প্রশান্তি, পারিবারিক ঝামেলা মুক্ত থাকা, পরিবারের সন্তান সন্ততির, পরিবারের যারা থাকে তাদের ভিতরে দিনের যে চাল চলন, এগুলো পরিপূর্ণ থাকা। এমনও দেখা যায় যে অনেক পরিবার আছে যাদের পরিবার স্বামী বলে এক কথা, স্ত্রী করে আরেক কথা, আরেক কাজ, সন্তানেরা কোনো আনুগত্য করে না, তাদের ভিতরে কোনো দিন নেই, শুধু অশান্তি। টাকা পয়সা আছে কিন্তু কোনো ক্রমে শান্তি আসছে না। অর্থাৎ আমরা যদি আমাদের রিজিকে বরকত চাই তাহলে যে কাজগুলো আমাদের করতে হবে, যেগুলো পরিহার করতে হবে, আমাদেরকে সুদ পরিহার করতে হবে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞশীল বান্দা হতে হবে। কৃতজ্ঞশীল বান্দার কথা বলতে গিয়ে অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম, 2টা ঘটনা বলেছিলাম, মনে আছে আমার। আজকের যে বিষয়ে কথা আলোচনা শুরু করব, আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের বরকত তুলে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় যে তার রিজিকের বরকত বাড়ানো হোক, যে ব্যক্তি চায় তার রিজিকের বরকত বাড়ানো হোক, ওয়ানসা লাহু ফি আসারিহি ফালিউসিল রহিমাহু, সেজন্য তার আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগায়। এখন আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে অনেক দূরে পৌঁছে গেছি। আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো এখন যাদের সাথে না রাখলে কোনো ক্ষতি নেই তাদের সাথে আছে। উদাহরণ, আপনার আত্মীয় বিবাহ করার পরে আপনার আত্মীয় হয়েছে শ্বশুরওয়ালার, শ্বশুর বাড়ির লোকজন আত্মীয় হয়েছে। এখন আপনি, আপনার ভাই, আপনার বোন, আপনার ফুপু, আপনার মামা, আপনার চাচা, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক ভালো নেই। আপনার গুড কানেক্টেড হলো কাদের সাথে? ওই যে আমি উদাহরণটা মনে আগেও দিয়েছি, 36 নম্বর, যার সাথে না রাখলে কোনো পাপ নেই, আপনার শ্বশুর শাশুড়ি। এরা আপনার আত্মীয় এই মাত্র হয়েছে, 20 বছর 30 বছর পরে আত্মীয় হয়েছে। এরা আপনার ব্লাড কানেক্টেড না, এদের সাথে না রাখলেও আল্লাহ তাআলা আপনাকে ধরবে না। হ্যাঁ, আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা যাবে না, তাদের সাথে যেহেতু আত্মীয়তা হয়েছে তারাও আমাদের আত্মীয়, কিন্তু রক্তের সম্পর্কের আত্মীয়তা আমরা জলাঞ্জলি দিয়ে আমরা সম্পর্ক রক্ষা করতেছি শ্বশুর ওলার যারা আছে তাদের সাথে। কোথার মামা শ্বশুর, তারপরে খালা শ্বশুর, খালু শ্বশুর, আরো যা আছে, এদের সাথে কি সম্পর্ক? আপন ভাই ঘরের পাশে বসে আছে, তাকে দাওয়াত দিয়ে খাওয়ায়ও না। ওই মামা শ্বশুর বাড়ির অমুক
ওই মামি আছে, মামি শ্বশুর শাশুড়ি যারা আছে এদের ডাইকে না খাওয়াচ্ছে। এই সম্পর্ক জোড়া লাগাতে আল্লাহ রসুল বলেনি, আল্লাহ বলেনি। যে হাদিসটি বলা হয়, যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্ক, যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করুক, এটা যে চায়, যে ভালোবাসে, সে যেন তার আত্মীয়তার সম্পর্কটাকে সঠিক করে লাগায়, জোড়া লাগায়, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগায়। এখন আমরা এই আত্মীয়তার সম্পর্ক আমরা যাদের সাথে না রাখলে কোনো ক্ষতি নেই, তাদের সাথে গিয়ে আমরা জোড়া লাগাচ্ছি, আর যাদের সাথে না রাখলে ক্ষতি আছে তাদের সাথে জোড়া লাগাচ্ছি না। আরেকটা হাদিসে এভাবেই বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিমি, কাতিউর রহিমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, আমরা ঝগড়া বাঁধলে স্বাভাবিকভাবে ভাইয়ের সাথে বাদে বেশিরভাগ সময় জমি জমা নিয়ে, আর এটা এই জমি জমা নিয়ে দ্বন্দ্ব নেই ভাইয়ে ভাইয়ে, এরকমের পরিবার খুবই কম। এখন আমরা এই জমি জমা নিয়ে দ্বন্দ্ব, এটা এমন পর্যায়ে নিয়ে যাই যে এই সম্পর্ক, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা একেবারে সেই সাপ বেজির সম্পর্কে নিয়ে যাই, সহজ কথা। অথচ আমি যদি ইচ্ছা করি, আমার ভাই যদি ইচ্ছে করেন যে এই সম্পর্কটা আমরা মিটিয়ে ফেলবো, আমাদের রাগ জাগ যা আছে মিটিয়ে ফেলবো, কোনো ব্যাপার না। ভাইয়ে ভাইয়ের সম্পর্ক যখন এমন হয়, তখন আমাদের কর্তব্য হলো ওই সম্পর্কটাকে অতি দ্রুত যেভাবেই হোক মিটিয়ে ফেলা। তার কারণ হলো, দুই ভাইয়ের মধ্যে যতক্ষণ দ্বন্দ্ব থাকে ততক্ষণ আল্লাহ তাআলা আমাদের আমলগুলোও কবুল করেন না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, বেশিরভাগ দ্বন্দ্বই জমি জমা নিয়ে। কেন ভাই, আপনি আপনার ভাইকে একটু ছাড় দেন না, একই মায়ের গর্ভে তো ছিলেন। আপনার বাবাও যিনি, তার বাবাও তিনি। একটু একটু নিজের রক্তটাকে, রক্ত গরম যেটা আছে ওটা পানি ঢালেন, আমরা এই সম্পর্কগুলোকে ভালো করি। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাস, হাদিসটা আগেও শুনিয়েছি, হে মানুষেরা, আফশুস সালাম, সালাম দাও, ওয়াতিইমুত তাআম, মানুষদেরকে খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, ওয়াসাল্লু আন-নাসি নিয়ামুন, মানুষেরা যখন ঘুমায় তুমি তখন রাতে জেগে আল্লাহর দরবারে সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া লাগাও, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ো। এই চারটা কাজ যদি আপনি করেন, আমি করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে স্বাচ্ছন্দ্যে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। চারটি কাজ অনেক বড়, কঠিন না। আইয়ুহান নাস, নবীজি বলেছেন, আফশুস সালাম, সালাম দাও। আমরা সালাম দেই না, কৃপণতা করি, সালাম দিতে আমরা কার্পণ্যতা করি। বড় বড় যারা সমাজের মাতুব্বার তাদেরকে সালাম দেই, আমার পাশ দিয়ে একেবারে সে যে লোক খেতে পারে না, অর্থাৎ গরিব, তাকে আমরা সালাম দেই না। ও গরিব বলে সালাম দেবো মানে আমার তাহলে অর্থাৎ বরত্ব কমে যাবে। এই যে হিংসা অহংকার, এগুলো আমাদের রিজিকের বরকত কমিয়ে দেয়। এজন্য আমরা সালামের প্রচলন ঘটাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশুদের কাছ থেকে গেলেও সালাম দিতেন, আমরাও সালাম দেই, সালামের প্রচলন আমরা ঘটাই। সালামের মাধ্যমে যেটা হয়, একজন আর একজনকে শান্তি কামনা করা হয়। আপনি আপনার ভাইকে, আল্লাহ তাআলার একটা নাম রয়েছে সালাম, 99টি নামের একটা নাম কি বলেন? সালাম। এই আল্লাহর নামটি আপনি স্মরণ করিয়ে দিলেন, আর আপনি আল্লাহর কাছে আপনার ভাইয়ের জন্য বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আমার ভাই, তোমার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক, তার জন্য বরদোয়া করেননি। ঘরে ঢুকবেন, সালাম দেন। মসজিদে ঢুকছেন, সালাম দেন। কেউ নাই মসজিদে, সালাম দেন একটা। তার কারণ হলো, এই মসজিদে আপনি দেখছেন কেউ নাই, কিন্তু এখানে আল্লাহর অগণিত ফেরেশতা তারা থাকতে পারেন, থাকেন। আমরাও যেমন আল্লাহর ইবাদত করি, তারাও আল্লাহর ইবাদতে মশগুল থাকে। এই মসজিদে এমনও তো হতে পারে আমাদের কারো রূপ নিয়ে এখানে জিন নামাজ পড়তে আসছে, হতে পারে না?
এখানে আমাদের চোখের অন্তরালে আমরা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন জিনরা তারা নামাজ পড়ে না? ইবাদতের জন্য যেহেতু সৃষ্টি করেছেন অবশ্যই নামাজ পড়ে। কোথায় পড়ে? আমাদের মসজিদগুলোতেই তারা নামাজ পড়ে, আমরা দেখি না। এজন্য মসজিদে ঢুকছেন, ফেরেশতারা আছে। জুমার দিন আগে যারা আসে ফেরেশতারা, হাদিস এসেছে, যারা আগে আসে আগের নামটা লিপিবদ্ধ করে। কে আগে আসছে তাকে সওয়াবের খাতায় তাকে দেওয়া হয়, সব লিখে দেওয়া হয়। আগে আসলে কিসের সব? ওই যে উট অথবা গরু শুনছেন না হাদিস, মনে নেই? আগে আসবেন না। ওই শুনতে শুনতে এখনো কেউ মাঠে আছে যে হুজুরে এখনো 20 মিনিট আধা ঘন্টা আলোচনা করবে, যাই দেরি করে। অথচ আগে আসলে সব বেশি। এরপরে যখন হাদিস এসেছে ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন ফেরেশতারা খুতবা শোনার জন্য বসে যায়। তাহলে মসজিদে তো ফেরেশতা আছে। এখন মসজিদে যখনই ঢুকছেন সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ সালাম জবাব দেওয়ার নেই। তারপর আপনার ওই সালামের জবাব ফেরেশতারা দিয়েছেন। মানুষের চেয়ে উত্তম ফেরেশতারা, যারা আমাদের মতো পাপ করে না। তাই মানুষ সৃষ্টির সেরা জীব, আমাদের চেয়ে উত্তম কিছুই নেই যদি আমরা আমলে আমাদের কাজকর্মে সেরা হই। মানুষের মধ্যে যে মানুষটা সেরা ভালো ও ফেরেশতাদের চেয়েও ভালো, আর যেটা নিকৃষ্ট ও ইবলিসের চেয়েও নিকৃষ্ট। যাই হোক, আমরা শুনতেছিলাম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো সে জান্নাতে প্রবেশ করবে না। এখন আত্মীয়তার সম্পর্কগুলো আমাদের জোড়া লাগানো খুবই জরুরি। এখন যদি বলা হয় আপনার মামু গোষ্ঠী, আপন মামু অথবা ফুফু ফুফা, আপনার ফুপুর পরিবার যারা, আপনার ফুফাতো ভাই, তাদের সাথে সম্পর্ক কেমন? বলুন ওদের সাথে সম্পর্ক ভালো নেই, জমিন জমা নিয়ে একটু দ্বন্দ্ব আছে। মামাতো ভাই এরা তো আপনার কাছের আপনজন, আপনার মায়ের দিক থেকে, বাবার দিক থেকে ফুফু ফুফাতো ভাই, এরা চাচা চাচতো ভাই, হ্যাঁ এদের সাথে সম্পর্ক নেই। সম্পর্ক আছে শ্বশুর বাড়ির লোকজনের সাথে, শুধু নাই শ্বশুর বাড়ির লোকজনের একেবারে সেই যাদের সাথে না রাখলেও না, তাকে বাড়ি এনে খাওয়াচ্ছি। অথচ পাশে একটা চাচতো ভাই আছে অভাবী, খাইতে পারে না, তারে ডাকি না। তার কারণ হলো ওকে আমি শত্রু বানিয়ে রেখেছি। যাই হোক, আমরা আত্মীয়তার সম্পর্কগুলো ভালো রাখবো। এরপরে যে সমস্ত কাজের মাধ্যমে আমাদের রিজিক কমে যায়, রিজিকের নিয়ামত বরকত নষ্ট হয়ে যায়, রিজিকের ধারা বন্ধ হয়ে যায়, তা হলো আমরা যদি মিথ্যা কথা বলি, অসত্য পথে চলি, অসত্য ব্যবসা করি, অর্থাৎ মিথ্যা ব্যবসার ভিতরে ধোঁকাবাজি, মিথ্যা প্রতারণা, এগুলোর যদি আমরা আশ্রয় নেই, তাহলে আমাদের রিজিকের বরকত কমে যায়। আমরা অনেক সময় ব্যবসায় সাময়িক লাভের জন্য মিথ্যা কথা বলি, কিন্তু একবার যদি কল্পনা করতাম যে আমার এই মিথ্যার দ্বারা আমার ব্যবসায় লাভ হয় না, সাময়িক দেখতে পাচ্ছি যে লাভ হচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে ওই ব্যবসার বরকত আল্লাহ তাআলা তুলে নিয়েছেন মিথ্যার কারণে। এজন্য অনেক ইনকাম থাকার পরেও আমার মিথ্যার সাথে আমি সম্পৃক্ত হওয়ার কারণে আমার কোনো কাজে বরকত নেই, আমার ব্যবসায় বরকত নেই, চাকরিতে বরকত নেই, আমার পরিবারের ভিতরে বরকত নেই, আমার কোনো কিছুতে বরকত নেই। আমরা যদি সত্য পথে চলি, সততা অবলম্বন করি, তাহলে আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের কর্মজীবন, আমাদের সকল ক্ষেত্রে আমরা বরকত লাভ করব। হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট এক সাহাবী, তিনি বলেছেন, আলাইকুম বিসসিদক, তোমরা সত্য পথ অবলম্বন করো, সত্যের পক্ষে থাকো, সত্য কথা বলো, সততা অবলম্বন করো, সত্যকে ধারণ করো। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা মানুষদেরকে সঠিক পথে, পুণ্যের পথে পরিচালিত করে।
ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আর এই সত্যবাদিতা পূর্ণের পথ, আমি যে সত্য কথা বলেছি, সত্যের পথ অবলম্বন করেছি, এই সত্যবাদিতা আমাকে পূর্ণের পথে পরিচালিত করে। আর এই পূর্ণের পথ, ন্যায়ের পথ, সঠিক সত্যর পথ আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সত্যবাদিতা আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আমরা কতটুকু এই হাদিসটি অনুধাবন করতে পেরেছি জানি না। এরপরে হাদিসের পরক্ষণে বলা হয়েছে ওমা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ইয়াতাহাররাস সিদকা হাত্তা ইয়াকতাবু ইনদাল্লাহি সিদ্দীকান। যখন কোনো মানুষ এই সত্যের পথ অবলম্বন করে, সত্য কথা বলে, সত্যের পথে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সত্যবাদীদের কাতারে শামিল করে নেন, তার নামটা সত্যবাদীদের মধ্যে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে ওয়া ইন্নাল কিযবা ফা ইন্নাল কিযবা, যদি কেহ মিথ্যা কথা বলে, মিথ্যা পথ অবলম্বন করে, মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়, ফা ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, এই মিথ্যা তাকে পাপের পথে পরিচালিত করে। যদি কেহ মিথ্যা কথা বলে, মিথ্যার পক্ষ অবলম্বন করে, মিথ্যাকে যার জীবনে ধারণ করে, তার ওই মিথ্যা তাকে পাপের পথে পরিচালিত করে। হাদিসের পরক্ষণে বলা হয়েছে ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, তার এই মিথ্যাই তাকে, পাপাচারিতাই তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, জাহান্নামে নিয়ে যায়। তাহলে মিথ্যা মানুষদেরকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। সত্য মানুষদেরকে কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। আজকের আমরা এই হাদিসের দিকে যদি আমরা তাকাই, তাহলে সত্য কতটুকু আমরা ধারণ করি, আমরা মিথ্যা কতটুকু ধারণ করি, এই হাদিসের দিকে যদি আমরা তাকাই, উত্তর পেয়ে যাব। আজকের আমরা ব্যবসার ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, অর্থাৎ লেনদেনের ক্ষেত্রে, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কথায় কথায় মিথ্যাকে প্রাধান্য দেই। একজন ভাই আসলো, টাকা আছে, আমাকে কিছু টাকা দিবেন। আমরা বলি টাকা নেই। তবে এই নেই বলারও কারণ আছে। আবার আমি শুধু ওই ভাইটির দোষ দেব না, আপনারও দোষ দেব। তার কারণ আপনি সঠিক না, আপনি প্রতারক, আপনি প্রতারণা করেন। বলছেন আপনার কাছ থেকে টাকা নিচ্ছি, আগামীকাল এই টাইমেই দেব, কিন্তু আপনি আপনার কমিটমেন্ট রক্ষা করেননি। এজন্য ভাইটি আপনার সাথে ছলনার আশ্রয় নিয়েছে। তবে আপনি ডাইরেক্ট বলে দিবেন, ভাই যে তোমাকে আমি দিতে পারছি না। সত্য কথাগুলো সামনাসামনি বলে দিবেন, ভালো থাকবেন। সত্য এটা বলা অনেক কঠিন, কিন্তু সত্য বলতে যদি আমরা থাকি, সমাজটা অনেক ভালো হয়ে যাবে। আমরা মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে আমরা সঠিক না। অনেক ক্ষেত্রে আমরা এই লেনদেন এমন একটা পর্যায়ে যায়, বৎসরের পর বৎসর চলে যায়, কিন্তু আমরা সঠিক না। যার কাছ থেকে ধার নিয়েছি তাকে আমরা সঠিক সময় তার টাকাটা পৌঁছে দেই না। প্রিয় ভাইরা, সত্য পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। ব্যবসায়ী যারা আছি, ক্ষুদ্র ব্যবসায়ী আর বড় ব্যবসায়ী, ব্যবসায়ী কত প্রকার ছলচাতুরি, মিথ্যা, ধোঁকাবাজি ভরপুর, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। আমরা ব্যবসায় এমন সব কাজ করি, সামান্য একজনে ধরেন 2-4টা গরু আছে, দুধের ব্যবসা করে। এখন এই দুধ যারা বিক্রি করে, এর ভিতরে কি একটা ছলচাতুরি আশ্রয় নেয়। দেখা যাবে যার দুধ হয়েছে 10 কেজি, ওখানে 1-2 কেজি পানি বাড়িয়ে দিল, যে আজকের বাজারের টাকাটা উঠে যাবে না যদি 2 কেজি পানি দেয়। যদিও এরকমের সংখ্যা খুবই কম, কিন্তু আছে। আমি এর মধ্যে একটা ভিডিও দেখলাম, শৈলকুপা সম্ভবত, এই দুধের ভিতরে এক ধরনের মেশিন দেয়, ওটা দামও বেশি, সম্ভবত 150 টাকা মেশিনটার দাম।
একটা পাইপের মতো, দুধে পানি আছে কিনা পরীক্ষা করার জন্য। দেখলাম যে এক মুরব্বি ধরা খাইয়ে গেছে। প্রিয় ভাইরা, এই কাজগুলো করব না। মধু মধু বিক্রি করে, এদের কাছ থেকে খাঁটি মধু পাওয়া খুবই কঠিন। কি একটা সামান্য একটা জিনিস দেখেন, আপনি যদি সত্যর পক্ষে থাকতেন, এই সততা অবলম্বন করতেন, যে কাজটা হতো, এই সততা অবলম্বন করার কারণে আপনি যেমন ভেজাল থেকে মুক্ত থাকলেন, আপনার পরিবারকেও ভেজাল থেকে মুক্ত রাখলেন। আর আপনি আপনার নিজের জন্য তো ভেজাল খেলেন, পরিবারকেও ভেজাল খাওয়ালেন। ফলাফল কি? ফলাফল আপনি মরে যাবার পরে আপনার এই পরিবার আপনার ভেজালের দায় দায়িত্ব নেবে না। কবরে বসে আপনি এই পাপ করার কারণে আযাব পাবেন। পরিবার আপনার ওই যে রেখে যাওয়া সম্পদ, ওগুলো খেয়ে আমোদ ফুর্তি করবে। কোনটা করবেন? দুনিয়া কয়দিনের? চোখ দুটা বোঝেন। কেউ আছি আমরা এখানে যে আমি আরো 50 বছর বাঁচবো? কেউ নাই এখানে। কেউ বলতে পারবে না যে আমি এখন থেকে আরো 10 বছর বাঁচবো, কেউ বলতে পারবো না। কিন্তু কেন এই ধোঁকাবাজিগুলো করি? সাময়িক আনন্দের জন্য, পরিবারের জন্য। একটা মানুষের চলতে অনেক কিছু দরকার হয় না, কিন্তু এই ধোঁকাবাজি আমাদেরকে ছাড়তে হবে। প্রিয় ভাইয়েরা, যাই হোক, আমরা সততার পথ অবলম্বন করব, সত্যবাদীদের পক্ষে থাকব। সত্য মুক্তি দেয়, হাদিসে এসেছে যে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আজকের সততা নেই, মিথ্যা মামলা, কত প্রকার কি ছলচাতুরি, ধোঁকাবাজি। আর বাংলাদেশের সবচেয়ে এই মিথ্যা কাজে যারা বেশি লিপ্ত হয় তারা হলো উকিল। এই উকিলগুলো এক একটার পেট মোটা। আমি আমার পারিবারিক একটা সমস্যা নিয়ে বলতে হয়, বলছি যেহেতু মনে চলে আসছে। মামলা করলাম, বিপক্ষও মামলা করলো, কিন্তু ইসলামিক দলের একেবারে সেই রোকন পর্যায়ে, জামাত ইসলামের রোকন পর্যায়ে যারা, তারা এক আইনজীবী ধরেছে। সে আইনজীবীতে এক জঘন্য কাজ করলো আমার পরিবার নিয়ে। দ্বিতীয়, তারা এমন এক কাজে লিপ্ত হয়েছে, আমি অবাক হলাম। পরবর্তীতে ওনার সম্পর্কে তথ্য নিলাম, উনি কোন দলের। আমি মনে করেছিলাম হয় আওয়ামী লীগ হবে, বিএনপি হবে। দেখলাম যে আওয়ামী লীগ বিএনপির থেকে সবচেয়ে নিকৃষ্ট হলো ইসলামিক দলের ওই লোকটা, জামাত ইসলামের লোক। সে একটা রোকন পর্যায়ে, সে একটা আইনজীবী। তার মতো মানুষের দ্বারা এই জঘন্য কাজটা কিভাবে হলো আমার বোধে আসলো না। আমরা অনেকে আছি দেওয়ানা। প্রিয় ভাইরা, আপনি যে দাওয়াল করেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু যেটা সত্য সেটাকে সত্যই বলতে হবে, যেটা মিথ্যা সেটাকে মিথ্যাই বলতে হবে। আপনি কিভাবে কল্পনা করেন, আমি অবাক হয়ে গেলাম। যাই হোক, এই জঘন্য কাজে আমাকে তখন আরেকটা ভাই তথ্য দিল, কয় এই উপজেলা, এই জেলার ভিতরে যদি এরকমের অপকর্ম করে এই ইসলামিক দলের লোকগুলাই বেশি করে। আরো অবাক হলাম। আল্লাহ আমাদের হেদায়েত দিক। ধর্মের লেবাস পরে আমি যদি শয়তানি করি, তাও এই মামলা মকদ্দমা নিয়ে। আর এই জন্য উকিলগুলোর পেটগুলো এমনি হয় দেখতে, মনে হয় উকিল। আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। যাই হোক, দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন হেফাজত করেন ষড়যন্ত্র থেকে সকল প্রকার। যাই হোক, যে সমস্ত কাজ করলে আমাদের রিজিকের বরকত কমে যায়, প্রথম বলেছি সুদ। প্রথম, আজ থেকে 2 জুমা আগে বিষয়ে কথা বলেছি। গত জুমায় বলেছিলাম অকৃতজ্ঞ হলে, অনেকগুলো উদাহরণ দিয়েছিলাম। আজকের যে পয়েন্ট দুটি কথা বলেছি, আত্মীয়তার সম্পর্ক বিষয়। যদি আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, আমাদের রিজিকের বরকত কমে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ চায় যে তার রিজিক বাড়ানো হোক, বৃদ্ধি করা হোক, সেজন্য তার আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগায়, ভালো রাখে। অনেকগুলো কথা বলেছি এ মর্মে। আরেকটি পয়েন্টে কথা বলেছি সততা। যদি আমরা সততা পথ অবলম্বন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের ভিতরে বরকত দিবেন, নতুবা আমাদের রিজিকের বরকত তুলে নেবেন। আজকের আমাদের রিজিকে বরকত নেই। একটা লোক, এখানে অনেকেই আছেন যারা চাষ করেন, বছরে 100-200 মণ ধান পান, কিন্তু অবাক হয়ে যায়, 200 মণ, 300 মণ, 150 মণ, 100 মণ ধান পাওয়ার পরেও তাকে লোন করতে হয়। কিভাবে এটা সম্ভব আমার মাথায় ধরে না।
পরিবারে 2, 4, 5 জনই থাকবে, 10 জনই আছে, কত মন ধান লাগে একটা পরিবারে খেতে? এখানে এমন কেউ আছেন যে বছরে 12 মন খান? আমি একজনও দেখি না। আধা কেজি চাউলের ভাত খায় এরকমের লোক এখন কম। যাই হোক ভাই, একটু সততার দিকে আসেন। সততা মানে এই সত্য কথা, এটাই শুধু সততার অন্তর্ভুক্ত নয়। আপনি কাজ করতেছেন মাঠে, আপনার মাঠেরও কিছু সততা আছে। জমির আইল ঠেলেন না, এটা একটা সততার অন্তর্ভুক্ত। আপনি জমিতে যে কাজ করতেছেন সেটাও সঠিক পদ্ধতিতে করেন, আল্লাহর দেওয়া নিয়মে করেন। জমির একটা হক আছে না? জমির হক আমরা আদায় করি, বারবার বলা হয়। জমির হক কি? এই যে এখন বৃষ্টি দ্বারা যে ফসলটা উৎপন্ন হবে, 20 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিবেন। যদি সেচের মাধ্যমে করেন 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দেবেন। ফসলের ওসর, একে বলা হয় ওসর, কিন্তু আমরা যদি সঠিকভাবে এটা অন্যভাবে বলি তাহলে জাকাত, ফসলের জাকাত। বছরে 5 বার ফসল তুলেছেন, 5 বারই ফসলের জাকাত দেন। আপনার যদি 20 মণ হয়, 1 মণ আল্লাহর রাস্তায় দেন, অনেক ক্ষতি হয়ে যাবে, তাই না? কতভাবে ক্ষতি হয় আমাদের, কতভাবে হয়। সন্তানের হাত ভেঙে গেছে, ওখানে 5,000 টাকা খরচ হয়ে গেল। 1 মণ ধানের দাম কত? 20 মণ ধান পাইছেন, 1 মণ ধানের দাম কত? 1100-1200 টাকা, 1500 টাকাই ধরলাম। ওদিকে 5,000 টাকা খরচ, আর এদিকে এই 1500 টাকা দিলে কি হতো জানেন? আরে আমি বলি নাই, এই 1500 টাকা দিলে কি হতো জানেন? এটা আমার কথা না, আমি বলতেছি না, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি সদকা দেয়, এই দান সদকা, আপনার ফসলের একটা সদকা আল্লাহ রাস্তায় দিলেন, আর সদকা তু তারুদ্দুল বালা। এই হাদিসটা আমাদের অনেকেই জানা কথা। সদকা বালা মুসিবত দূর করে। কয়বার কয়দিন করেছেন সদকা? একজন এসে চাইলে রাস্তাঘাটে, এই নাই এখন খুঁজছে নাই, এই পরে আসছো, আবার টাকাটা বের করে, সবচেয়ে চিরাবিরা টাকা কোনটা ওইটা বের করে। মানে মনের ভিতরে এত কার্পণ্যতা আমাদের, এত আর কি বলবো। যাই হোক প্রিয় ভাইয়েরা, অভাবীদেরকে খাওয়ান। যারা অভাবী, যারা চায় তাদেরকে খাওয়ান, তাদেরকে দেন, দল দেখার দরকার নেই। আবার সমাজে যদি এমন লোক থাকে যারা দল দেখে না, যারা অভাবীদের সাহায্য করে, আমাদের এক শ্রেণীর লোক আছে, আবার তাদের মন বেঁকা হয়ে যায়, বলে ওই দেখেন আপনার দলের বাইরে অমুকের দেশে। ওরে ভাই, এটা তো ইসলাম বলেনি। ইসলাম বলেছে অভাবীদেরকে দাও, মানে অভাবী দল। কোরবানির গোশ ওই দলের বাইরে দেয় না। কোরবানি কয়দিন আগে গেল, আরে পাশের ঘর অন্য দল করে, ও আমার দলে না, ওরে দেব না। এই সমাজ ব্যবস্থা এমন, কোন জায়গায় কম, কোন জায়গায় বেশি। সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে এখন, কিছু কিছু জায়গায় বেশি আছে, ও সব জায়গায় আবার দ্বন্দ্বও বেশি। শৈলকুপা তার মধ্যে একটা, ব্রাহ্মণবাড়িয়া একটা, নাম করা জায়গা। মানে এমন একটা জায়গা যে সামান্য দ্বন্দ্বের জন্য কল্লা ফালাই দেয়। প্রিয় ভাইরা, এখন আমরা এই সামাজিক দ্বন্দ্বগুলো কেন বাজিয়ে রেখেছি? যদি আমাদের সামাজিক দ্বন্দ্বগুলো মিটিয়ে ফেলতাম, তাহলে আমাদের এই অবস্থা হতো না। যাই হোক, আমরা সততার পথ অবলম্বন করি। আরেকটা পয়েন্টে একটু কথা বলে আমি আলোচনা শেষ করব। প্রতারণা। যদি আমরা প্রতারণা করি, এই কথাগুলো আমার আলোচনা ভিতরে চলে আসছে, তাহলে আমাদের সম্পদের বরকত আল্লাহ তাআলা তুলে নেবেন। প্রতারণা করি আমরা, বিভিন্নভাবে প্রতারণা করি। আপনি যদি কম দামের চাউল কেনেন, দেখবেন ওর ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু পাবেন। আর ভালো দামের চাউল কিনলে ওর ভিতরে কিছু নেই, মানে ফ্রেশ চাউল পাবেন। এখন অনেকে এই কাজগুলো করে, যারা, এটা একটা উদাহরণ দিলাম, যে ব্যবসায়িক পণ্য, এর ভিতরে দেখা যাচ্ছে যে একটু ভেজাল মিশিয়ে দাম বেশি পাবে, এই জন্য আমরা এই কাজগুলো করি। অনেক সময় এই ভেজাল দিয়ে দেই। এই প্রতারণা, ধোঁকাবাজি, এগুলো আমাদের করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে, মান গশ্বানা ফালাইসা মিন্না, সে আমাদের কেউ না। এখন আপনার আমার নবী যদি বলেন যে ও আমাদের কেউ না, তাহলে কোথায় যাবেন বলেন তো? কোথায় যাবেন? মরার পরেই তো নবীকে লাগবে, হাসরের ময়দানে নবীকে লাগবে। এই জন্য এমন কাজ আমরা না করি যেটা প্রতারণা হয়। দুটা কথা বললাম, প্রতারণা কি সেটা আপনি নিজেই ভালো জানেন, উদাহরণ দেওয়ার দরকার নেই। আমরা অনেক রকমের প্রতারণায় লিপ্ত।
বিভিন্ন রকমের ছলচাতুরি প্রতারণা এগুলো আমরা করি। যাই হোক, আলোচনা শেষ করব। সর্বশেষ এখন চলতেছে গিয়ে ফুটবল খেলা। পুরো এলাকা, পুরো বাংলাদেশ, আমার মনে হয় আমাদের বাংলাদেশের মতো ভাবে পাগল আর ছাগল পৃথিবীর কোন রাষ্ট্রে নেই। দুটা রাষ্ট্র নিয়ে আমরা খুব নাচানাচি করতেছি। আরে জমি বেচে 11 কিলোমিটার আমজাদ হোসেন নামে, কোথার জানো, মাগুরার না, মাগুরারই মনে হয়, মাগুরা না, 11 কিলোমিটার পতাকা বানাইছে। কোথার ছাগল, কোথার পাগল, একে কি বলবো, এগুলো ছাড়া আর ভাষা নেই। মানুষ এত এত জ্ঞানহীন পাপী হয় কিভাবে? ওরা কারা যে আমার ওদের জন্য আমার এটা করতে হবে, জমি বেচে 11 কিলোমিটার পতাকাই করতে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়, অথচ এই টাকাগুলো আমাদের দেশে প্রতি বছর খাদ্যর অভাব যে দেখা যায়, এই 200 কত বিলিয়ন ডলার, 300 না 350 বিলিয়ন ডলার সম্ভবত এই ফুটবল খেলায় খরচ হবে। আর মাত্র পৃথিবীতে যে খাদ্যর অভাব, যারা খেতে পায় না, এদের পিছনে যদি খরচ করা হয় তাহলে সম্ভবত 34-35 বিলিয়ন ডলার যদি খরচ করা হয়, তাহলে এই অভাবী মানুষগুলো প্রত্যেকে খেয়ে পরে ভালো থাকতে পারে। একটা খেলার জন্য কত টাকা খরচ করা হয়, আর আমরা খেলার অংশ না, কিছু না। আমাদের দেশে পাগল আর কি বলবো কিছু উম্মাদ, এরা এই পতাকা বানাচ্ছে, মিছিল করতেছে, গরু জবাই দিচ্ছে, আর একজনা গরু চুরি করে নিয়ে খাওয়াচ্ছে। পুরো ফেসবুক, ইউটিউব, টুইটার, একেবারে যা আছে সামাজিক মাধ্যমগুলো, সবগুলো এগুলো দিয়ে ভরপুর। কিসের জন্য ভাই? এবার দুটা কথা বলি, একটা হলো আর্জেন্টিনা আর একটা হলো ব্রাজিল। ওখানের মুসলমানেরা কেমন আছে একটু জানবেন, তবে ভালো আছে, ওরা ধর্মনিরপেক্ষতার করে, কিন্তু ওরা আমাদের কতটুকু কাজে রাখছে? এই আর্জেন্টিনা ব্রাজিল যারা ওই ফিলিস্তিনি অসহায় মানুষেরা যারা বোম্বিং করে, ইসরায়েল ওদের সহায়তা করে, আমাদের কি দিচ্ছে ওরা? আপনি বাংলাদেশে এত বড় সাপোর্টার হয়েছেন, গেল এটাও বাদ দিলাম, আপনি যার অনুসরণ, নেইমার, মেসি, এই দুইটা লোকই হলো বিয়া ছাড়া সন্তানের মালিক। তাহলে ওরা কি আপনারাই বলেন, ওরা কি? বিয়া ছাড়া যদি সন্তান হয় তাকে কি সন্তান বলে? জারস। কি বলে কোন? বলতে লজ্জা লাগতেছে। নেইমারের 2টা সন্তান, এখন সাজ দেন, এখন আমি আন্দাজে কথা বলি না, যে নেইমার কি বিয়ে ছাড়া সন্তানের মালিক হয়েছে? দেখবেন যে তার বিয়ে ছাড়া 2টা সন্তান আছে। মেসি, তারও বিয়ে ছাড়া সন্তান আছে। এখন যারা এদের অনুসারী তাদের হয়তো গলিজা পড়তেছে, হুজুরে কি করছে? কে ভাই ওর অনুসারী হবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। আপনি ওর অনুসরণ করে জান্নাতে যাবেন? ও কি আমাদের ধর্মের কেউ? বলেন, ও আমাদের ধর্মের কেউ? কেন ওদের জার্সি পড়তে হবে? প্রিয় ভাইরা, এই কালচারগুলো আমাদেরকে পরিহার করতে হবে। খেলার জন্য ঘন্টার পর ঘন্টা সময় যায়। এখন ধরেন ওই 33 বাজে, হয়তো গায়ে জ্বালাপোড়া 2-1 তৈরি হতে পারে, কেউ হয়নি, ধারণা করে বলছি, যে এই ধরেন এখানে একটা খেলারই হয়তো ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, একটু মন বেঁকা হবে না। মসজিদে আসছে 5 মিনিট দেরি হয়ে গেছে, গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। আপনার অন্তরে ঈমান কতটুকু আছে একটু খোঁজেন, আপনার ঈমান কতটুকু আছে খোঁজেন। খেলার জন্য বসে রয়েছেন, প্রধানমন্ত্রী আসবে, রাষ্ট্রপতি আসবে, আপনার দলের নেতা আসবে, ঘন্টার পর ঘন্টা বৃষ্টিতে বেঁচতেছেন, গায়ে জ্বালাপোড়া হচ্ছে না। আসছেন মসজিদে, 5 মিনিট বেশি হয়ে গেছে, জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। এর ঈমান, তাই না? এমন ঈমান যে আপনার গায়ে জ্বলে। যাই হোক, যে কথাগুলো বললাম কাউকে আঘাত দিয়ে বলার উদ্দেশ্য না, কাউকে আঘাত করছি না। যদি তারপরে পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা একটু নিজেদের বিবেকটাকে প্রশ্ন করেন যে আমরা কি করতেছি, কোন পথে আছি। যে কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুধাবন করার, আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।